মেহনতি মানুষের ডাকে ব্রিগেড সমাবেশ, আর সেই সমাবেশে ইতিমধ্যেই ভিড় জমেছে। বহু মানুষ আসেন প্রত্যেকবারের মতো, তারা নিজেদের কথা বলেন, নেতৃত্বের কথা শোনেন, কিন্তু জেলায় জেলায় ফিরে যাওয়ার পর এই ব্রিগেডের ভিড় কতটা প্রভাব বিস্তার করে ভোট বাক্সে, এমনই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সিপিএম কেন শূন্য থাকে? যে এভাবে ভোট লুট হচ্ছে তৃণমূলের আমলে, সেটা একটা বড় ফ্যাক্টর। বিরোধীদের ঢুকতেই দিচ্ছে না, পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না, তা ভোট দেবে কোথা থেকে? পশ্চিমবঙ্গে ভোট হয়, ব্যালট পেপার চুরি হয়ে যাচ্ছে, বক্স ফেলে দিচ্ছে, সেই কারণে ব্রিগেড ভরলেও কেন ইভিএম বাক্স এখনো শূন্য থাকে সিপিএম এর কপালে? কি বলছেন তারা, শোনাবো আপনাদের। ইভিএম এ নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, সমস্যা তো থেকেই থাকছে। আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারছি না, মেশিনে অনেক কিছু কারচুপি চলছে, যার জন্য ভোট বক্সে যা হওয়ার সেটাই হচ্ছে। আপনারা তো দেখছেন প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই উজ্জীবিত হয়ে এখানে মাঠে আসছি, কিন্তু ভোটের বাক্সে তেমন প্রভাব পড়ছে না। ওই একটাই কারণ যে আমাদের ভোট বাক্স পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না, ইভিএম পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না। ভোট পায়নি এটা কথা নয়, কারণ হচ্ছে শাসক দল বিজেপির সঙ্গে আঁতাত করে বিডিও, এসডিও, ডিএম, পুলিশ প্রশাসন এদেরকে সাহায্য নিয়ে ভোটে যেদিন ফল যখন গণনা হয়, সে গণনা কেন্দ্রে পৌঁছাতে দেয় না অনেক সময়। যেখানে আমরা প্রতিরোধ করতে পারি, যেখানে আন্দোলন করতে পারি, প্রতিরোধ মানে তাদেরকে সামনে রেখে তাদেরকে সরিয়ে দিয়ে আগাতে পারি, সেখানে ফল ঘোষণা করতে পারি। বিরোধীদের ঢুকতেই দিচ্ছে না, পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না, তা ভোট দেবে কোথা থেকে? সেজন্যই শূন্য। আর ব্রিগেড ভরা মানেই যে ভোট বাক্স ভরবে, আমরা তো সেটা চাই না। আমরা আজকে এই গরমের মধ্যে দেখতে চাই মানুষ কতটা ভালোবেসে এসছে, সেই ভালোবাসার মানুষদের ভোট বাক্সে ভোট দিতে দিচ্ছে না। সিপিএম কেন শূন্য থাকে? মার তো হচ্ছে, ভোট পড়ছে না কেন, কি মনে হয় আপনার? হয়তো তারা দিচ্ছে না ঠিক মতন করে ভোট। হ্যাঁ, ভোট দিতে দিচ্ছে কোথায় না, ভোট তো লুট হয়ে যাচ্ছে না। পুলিশ প্রশাসন যেই আছে সবই তো সঙ্গে ওদের, বুথে ঢোকার আগেই তো মানে সাধারণ মানুষকে ঘুরে ফিরে আসতে হচ্ছে যে তাদের ভোট হয়ে গেছে। ভোট শূন্য এই জন্যই পাচ্ছে যে এভাবে ভোট লুট হচ্ছে তৃণমূলের আমলে, সেটা একটা বড় ফ্যাক্টর আমাদের কাছে। আমরা সেইটা রোধ করতে পারছি না। কিছু নির্দিষ্ট বুথে 100% পোল বুথ করে তারা এখন সেই ভোটটাকে ক্যাপচার করছে। তৃণমূলের সন্ত্রাসের জন্য মানুষ ভোট বাক্সে গিয়ে ভোটটা দিতে পারে না। মেন হচ্ছে সন্ত্রাস, ভোট লুট, ছাপ্পা, এর জন্য ভোট বাক্সে প্রভাব পড়ছে। পুলিশ প্রশাসনকে দিয়ে সুন্দরভাবে ভোটটাকে ক্যাপচার করানো, ভোট করানো, পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেস একদম ডিএম থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে দিয়ে নিয়ে গেছে, যাদের দ্বারা নির্বাচনে জয় করাটা ওদের কাছে সহজ হচ্ছে। ভোট হচ্ছে কোনোদিন আছে বলুন তো? পশ্চিমবঙ্গে ভোট হয়, মানুষকে ভোটের অধিকার দিতে দিচ্ছে মানুষকে ভোটের অধিকার দিতে বিগত দিনে। পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা কি তো সবাই জানে। কলকাতার মানুষেরা একরকম বিহেভিয়ার করে, বাইরের লোকরা একরকমের বিহেভিয়ার করে, ঠিক আছে? তো সাধারণ মানুষের কাছে, গ্রাম অঞ্চলের কৃষকদের কাছে, গরিব মানে যারা গরিব তালিকার মধ্যে পড়ে, তাদের কাছে 2000 টাকাটা অনেক, কিন্তু 2000 টাকা দিয়ে 2000 কোটি টাকার যে স্ক্যামটা করে বেরিয়ে যাচ্ছে, তারা সেটা লক্ষ্য করতে পারবে না। তাদের কাছে বাবা দিদি আমার সরে গেলে 2000 টাকাটা পাবো না। সেখানে যে মানে রাষ্ট্রীয় সরকারও ইনভলভ রয়েছে এই ফান্ডিংটার জন্য, সেটা তারা তো বোঝে না। তো কলকাতার ভোটে কি আর ক্ষমতায় আসবে সরকার? দরকার তো সমগ্র পশ্চিমবঙ্গের ভোট, ওটাই কারণ, আর কিছু। ব্যালট পেপার চুরি হয়ে যাচ্ছে, বক্স ফেলে দিচ্ছে, সেই কারণে। তবে এবার মানুষ বুঝতে শিখেছে। শূন্য পাই একটা দিক দিয়ে আমরা আরো উত্তেজিত হই, আমরা শূন্য পেয়েছি, আমরা কি করে 1, 2, 3 যাব, এটার জন্য আমরা আরো চেষ্টা করি। আর ওরা শূন্যটাকে ওই মানে আমরা যা পাবো সেটাকে ওরা শূন্য করে রেখে দেয়, যাতে আমরা আরো মানে না উঠতে পারি। এমনিতেই তো বলে আমরা মরে গেছি, কিন্তু মরার যে কতটা তেজ আর কতটা অশরীর আত্মার যে কতটা দম, সেটা মনে হয় এরা জানে না। এই 34 বছরে মানুষের কি কোনো অভাব ছিল, অভিযোগ ছিল না? এই তৃণমূলের আমলে সমস্ত চুরি ডাকাত ধরা পড়ছে। আর আপনারা বলুন তো, তৃণমূলের আমলে কি ব্রিগেড ভরতে পারছে? কিন্তু এরা মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা কিন্তু যখনই ব্রিগেড ডাকে এরা নিজের খরচায়, নিজের খাওয়া দাওয়ায় ব্রিগেড এরা ভরে দেয়। ভোটটা ঠিক মতো হয় না, প্রচণ্ড সন্ত্রাস থাকে, সেটা একটা অন্যতম প্রধান কারণ। এটা একটা প্রধান কারণ।
তাছাড়া এখনো মানুষের এই বিভিন্ন রকমের যে ওই ভাতা ফাতা ইত্যাদি নানা রকমের দেওয়া হচ্ছে, তার একটা এফেক্ট আছে, সেই কারণে এত তাড়াতাড়ি ফিরছে না, সময় লাগবে। ভোট বক্সে মানুষকে তো ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, নানা রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, নানান মানে প্রতিশ্রুতি, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। হ্যাঁ, এই যার ধর্ম কে মানুষকে হচ্ছে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করে এই ভোটকে হচ্ছে নস্যাৎ করে দিয়েছে। করছে না কারণ কি, ভোটের সময় তো জানেনি যে সরকার আমাদের রাজ্যে আছে, তারা তো ভোট করাচ্ছে না। স্বতঃস্ফূর্তভাবে পাবলিক যদি ভোট দেয়, জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে নিজের মতদানটা করতে পারে, নিশ্চয়ই রেজাল্ট অন্যরকম হতো। চুরি যদি করে নিচ্ছে তাহলে পাবো কোথা থেকে? উলট পালট করে নিচ্ছে, আমার পাবো কোথা থেকে? কেসটা তো এটাই হচ্ছে। এটাই যদি সবাই সহযোগিতা করি তাহলে চুরি করতে পারবে না। এবার সেই ব্যবস্থায় করা হচ্ছে। উন্নত ছিল না, কিন্তু শূন্য করে দিচ্ছে এখানে ভোট চুরি করে। এবং যারা ভোট দেয়, ভোট দিব বলে বামফ্রন্টকে মনস্থির করেন, তারাকে ভোট দিতে দেওয়া হয় না। তাদেরকে অস্ত্রবাদী দেখিয়ে, ওদেরকে বন্দুকের নল দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত রাখে এবং ঘর থেকে বিরত দেয় না। ফলে নাহলে স্বাধীনভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যদি ভোট দিতে পায়, তাহলে এই তৃণমূল সরকারের উৎখাত অবশ্যই। ব্রিগেড ভরলেও কেন ভোটের বাক্স ভরছে না তা নিয়ে অধিকাংশ বাম সমর্থকরা বলছেন, ভোট যদি লুট হয় তাহলে বাক্স ভরবে কিভাবে? প্রশ্ন উঠছে, সত্যিই যদি ভোট লুট হয় নিরন্তর, তাহলে আপনারাও কি ব্যর্থ? সেই প্রশ্নের উত্তরেও কিন্তু তারা জানাচ্ছেন অনেকাংশেই যেন অনেক কিছুর খামতি রয়েছে এখনো। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।